গ্যাসের সিলিন্ডার থেকে বিপত্তি, পুড়ে ছাই মাটির বাড়ি, তিল করে জমানো নগদ অর্থ থেকে আসবাবপত্র, বাড়ির জিনিসপত্র এক নিমেষেই সব ছারখার। জানা গেছে রান্নার গ্যাসের ট্যাঙ্কের রেগুলেটরের কাছে হঠাৎ আগুন লেগে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধে প্রায় 7টা নাগাদ বাঁকুড়ার রায়পুর ব্লকের ধানাড়া গ্রামে। ধানাড়া গ্রামের বাসিন্দা ধনঞ্জয় গুলির স্ত্রী প্রায় 2 বছরের শিশু কন্যাকে কোলে নিয়ে তার জন্য চাউমিন তৈরি করছিলেন। হঠাৎ রান্নার গ্যাসের ট্যাঙ্কের রেগুলেটরের কাছে দপ করে জ্বলে ওঠে আগুন। নিমেষে ছড়িয়ে পড়ে সেই আগুন। কোনো রকমে বাচ্চাকে কোলে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন, তবে ততক্ষণে আগুন গ্রাস করে নেয় পুরো বাড়ি। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সময় বাড়িতে অন্য কোনো সদস্য ছিল না। ধনঞ্জয়ের বাবা আদিত্য গুলি চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলেন। আদিত্যবাবু স্ত্রী স্থানীয় দোকানে জিনিস আনতে গিয়েছিলেন। আর বাড়ির অন্য 2 পুরুষ সদস্য ধনঞ্জয় এবং ঈশ্বর মাঠে ট্রাক্টরে আলুর বস্তা লোড করার কাজ করছিলেন। খবর পেয়ে তারা আসেন বাড়িতে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজ করেন। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। ততক্ষণে টিনের চাল দেওয়া পুরো মাটির বাড়ি আগুনে গ্রাসে। প্রায় 40 মিনিট পর ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনে পুড়ে ছাই ঘরের আসবাবপত্র, জামা কাপড় সহ সমস্ত জিনিসপত্র, এমনকি তিল করে জমানো প্রায় 50,000 টাকা নগদ টাকা পুড়ে যাওয়ায় শোকাহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন ধনঞ্জয় গুলির ছোট ভাই ঈশ্বর গুলি। তাকে ভর্তি করা হয় রায়পুর গ্রামীণ হাসপাতালে। তবে জীবনহানির কোনো ঘটনা ঘটেনি বলেই জানা গেছে। পুড়ে গেছে কৃষিকাজের জন্য সেচের মেশিন, বাড়ির সদস্যদের জামা কাপড় থেকে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র থেকে চাল ডাল সহ মজুদ খাবার। গতকাল তারা স্থানীয় ধানাড়া প্রাথমিক বিদ্যালয়ে কোন রকমে রাত কাটান। আপাতত আশ্রয় সেখানেই। এক জামা কাপড়েই কাটাতে হচ্ছে তাদের। কি খাবেন, কি পরবেন, কোথায় থাকবেন সেটাই চিন্তার। পরিবার থেকে গ্রামবাসী সকলের একটাই দাবি, এগিয়ে আসুক প্রশাসন। কি হয়েছিল, ঘরে গ্যাসে আগুন লেগে গেছিল, তারপরে সব পুড়িয়ে গেছে, কিছু নাই ঘরে। খালি খানাপোনাকে কি খাবার দিব, কি দিব না দিব কিছুই নাই ঘরে। তাহলে হাঁড়ি কুড়ি পর্যন্ত নাই, কাপড় চোপড়ও নাই, কোনো টাকা পয়সাও নাই, সব ছাই হয়ে গেছে। চাল ডাল সবই সব নষ্ট হয়ে গেছে। ধান সব নষ্ট হয়ে গেছে, কিছুই নেই। কি চাইছেন এখন? এখন চাইছি যেমন খাবার টাবার দেয়, যেমন আমরাকে সব কিছু দেয়। এখন আছেন কোথায় তাহলে? আমরা কোথায় আছি? স্কুলে আছি। স্কুলে রাইতে ছিলাম, সকালে উঠে এলাম। বাচ্চা নিয়ে? হ্যাঁ, বাচ্চা সবাই নিয়ে এলি। মেয়ে তার বৌমা তো আরও প্রেগনেন্ট। হ্যাঁ, এই অবস্থায় থাকাটা কত কষ্টকর? টাকাটা কত ছিল? কতটা কষ্টকর? কষ্ট। আপনার নাম? কবিতা গুলি। বলুন। ছেলে অসুস্থ হয়ে গেছিল। কোন ছেলে? ছোট ছেলে। কেন? দেখি শুনি অজ্ঞান হয়ে গেছিল, কথা মতো কিছু বলেন। তারপরে ডাক্তার দেখাইলাম, দেখাতে ডাক্তার বললে হাসপাতাল নিয়ে যায়। হাসপাতাল নিয়ে গেছি। কোন হাসপাতাল? রায়পুর। এখন ভালো আছে? এখন ভালো আছে। মানে এই আগুন লাগিয়ে গেছিল এই দুঃখেই কি, মানে এই আঘাত পেয়ে কি? আপনার নাম? কবিতা বলি। যখন দেখছি তখন ট্যাঙ্কিটা জ্বলছে আর কি। জ্বলার পর আমরা গ্রামের লোককে ডাকতে গেছি, তখন কেউ তো নয়, সব মাঠে চলে গেছে। দিয়ে এসে তখন উপরে উঠে গেছে আগুন। ঘরে লেগে গেছে? হ্যাঁ, ঘরে লেগেছে। হ্যাঁ, ঘরে লেগে গেছে আর কি। দিয়ে আগুন এসে তারপর সব কিছু পুরাপুরি হয়ে গেছে। দমকল আসছিল, দমকল থেকে খবর দিয়ে আসছিল, দমকল থেকে আসে তখন প্রায় শেষ হয়ে গেছে। তখন আর নিমানিমি করতাম, তখন গ্রামের লোকেই সব নিমানিমি করে দিচ্ছে আর কি। কতটা ক্ষতি হয়েছে এদের? ক্ষতি বহু ক্ষতি হয়েছে। সব পড়ে গেছে? সব পড়ে গেছে। যেমন তো পড়া জিনিসটিও তো আছে আর কি, যেগুলি পরিছিল আর কি। কাপড় যেগুলি পরিছিল আর কি সেগুলি আছে আর কি। কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে। কটা নাগাদ ঘটেছে ঘটনাটা? সন্ধ্যা 6টা, 6:30 একদম। আপনার নাম? আমার নাম সুভাষচন্দ্র মণ্ডল। বাড়ি? ধানাড়ে। এদের ক্ষতি মানে বাড়িতে এই মুহূর্তে আমরা যখন এসে দেখলাম যে বাড়ি পুরো একদম দাউ দাউ করে জ্বলছে।
আগুনের যে বিভৎসতা সেটাতে আগুনটা দেখে কেউ কাছে পর্যন্ত যেতে পারেনি। আমরা সঙ্গে সঙ্গে এই সময় তো চাষের সময় বাড়িতে কেউ থাকে না, সবাই মাঠে থাকে, সবাইকে গ্রামের লোক একসঙ্গে সব জুটাজুটি করে যখন আমরা সবাই চেষ্টা করে আস্তে আস্তে আগুনটাকে আমরা নিভাতে পারিছি। দমকলে খবর দেওয়া হয়েছিল, দমকলে এসেছিলো, তখন আমরা প্রায় আগুনটা আমরা নিজেরাই গ্রামবাসীরাই চেষ্টা করে নিয়ন্ত্রণে নিয়ে আসি। কতটা ক্ষতি হয়েছে? এদের ক্ষতি বলতে এই মুহূর্তে ওদের বাড়িতে কিছু নেই, যে যে জিনিসগুলো পড়েছিল তাছাড়া টাকা পয়সা খাবার দাবার যা ছিল সবই চলে গেছে, কিছুই নেই এই মুহূর্তে। না আছে থাকার জায়গা, না আছে রান্না করার জায়গা, না আছে কিছু খাবার পর্যন্ত কিছু নেই ওদের কাছে এই মুহূর্তে। কোথায় আছে এরা? এই মুহূর্তে ওরা গ্রামের স্কুল বাড়িতে থাকছে। আপনারা গ্রামবাসী হিসেবে কি চাইছেন? আমরা চাইছি যদি কেউ সরকারি তরফ থেকে বা বিভিন্ন তরফ থেকে যদি ওদেরকে কিছু সাহায্য করা যায় আর কি। জানানো হয়েছে, কালকে এসেও ছিল, দেখেছে, দেখা যাক কী হয়। কারা এসেছিল? এসেছিলো এখানে পঞ্চায়েত থেকে, এখানে যারা লোকালিভাবে থাকে তারাও এসেছে, খবর নিয়েছে। আমাদের গ্রামের সব ছেলেরাও যারা গ্যাসের কাজ করে ওরাও এসেছিলো, যাতে কী হয়েছে দেখার জন্য। গ্যাসটা লেগেছিল এই আগুন থেকে? গ্যাস থেকেই কি আগুনটা হ্যাঁ, লেগেছে? গ্যাস থেকে আগুনটা লেগেছিল। ওখানে একজন ছিল আমাদের রায়পুর থানার সেবিকে কাজ করে, ওই প্রথম চেষ্টা করেছিল, কিন্তু চেষ্টা করার পরেও পারেনি, গ্যাসটা বের করতে পারেনি। চেষ্টা করেছিল। আপনার নাম? শিবশঙ্কর মন্ডল। বাড়ি? না। তো একদিন আমি মেয়ে গেলে খাওয়ার করছিলাম, তাহলে মেয়ে খাওয়ার জন্য দমে কোটকিন্না করছিল। আজকাল তোমার ট্যাঙ্কের মুখ করা দপ করে জ্বলে গেছে। যেখানে রেগুলেটর থাকে? হ্যাঁ, এরপর ওইখানটা তো আমি নিমাতে পারছি না। এরপর ওইখানে আজকাল তোমার তখন অনেকটা জোরে জ্বলছিল, যে আজকাল জ্বলতো, আমি ছুটে বেরিয়েছি মেয়ে গেলে, তখন ওই দাদাটাও ছিল, এসে তখন দেখলো দমের জল জ্বলছে। বাড়িতে সেসব কেউ ছিল না, বাড়িতে কোনো লোক থাকে না। কোথায় ছিল? আমার মেয়ে গেলে ছিল। বাড়ির লোক কোথায় ছিল? মেয়ে আমার শাশুড়ি গেছিলো দোকান, আর আমার স্বামী গেছিলো কাজে আলু কাঁটা, আমার দেওরও চলে গেছিলো আলু কাঁটা, আমার শ্বশুর চলে গেছিলো বাঁকুড়া। বাড়িতে আমরা মা বেটি ছিল, মেয়ে গেলে খাবার করছিল। মেয়ের বয়স কত? 2 বছর। কি কি খাবার তৈরি করছিলেন? মেয়ের জন্য চাউমিন করছিল, খাওয়ার জন্য দমে করে আর কিছু থাকেনি, বিস্কুট, তাহলে ও খাওয়ার জন্য দমে কিনা করছিল। তাহলে আমি একটু বস, আমি ইয়ে করছি, আর আমার কোলেই ছিল মেয়ে। ওকে নিয়ে উঠে আমি তখন এদিকে এসেছি, ওকে আমি রেখে আসিনি। তারপর পাশাপাশি লোককে ডাকেন? হ্যাঁ, পাশাপাশি বলতে ওইদিকে ছুটে যায়, তখন ওই দাদাটাকে দেখে, তখন ওই দাদার ছুটে ঘর দিকে আসে, দিয়ে ট্যাঙ্কিটাকে বার করতে ওইখানটায় পাইপটা ফেটে হয়েছে। ঘরের কতটা ক্ষতি হয়েছে? ঘরের তো প্রচুর ক্ষতি হয়ে গেছে, ঘরের একটা কিছু না, টাকা পয়সা গয়নাগাটি ওই তো যা ছিল সব পুড়ে গেছে, কাগজপাতি একটা কিছু নেই। বাড়ির লোককে কীভাবে খবর দিলেন? বাড়ির লোককে কিভাবে খবর দিলেন? বাড়ির লোককে খবর দেওয়া বলতে যখন ধোঁয়া হয় তখন বুঝতে পারি গেছিলো, তখন সবাই দিকে তো সবাই কাজ করছে, তাহলে দেখতে পাচ্ছি, তখন সবাই ছুটে আসে। আর আমার শাশুড়ি মাকে খবর দিতে আমার একটা জেঠিমা গেছিলো যে তোমাদের ঘরে আগুন লেগে গেছে, তখন আমার শাশুড়ি মা দোকান থেকে ছুটে আসে, দোকান থেকে ছুটে আসতে আসতে তখন দুটা ঘরে জ্বলছে। আপনার নাম? মল্লিকা গুলি। বাড়ি? বাড়ি ধানাড়া। আগুন লেগেছে কিভাবে? আমার স্ত্রী রান্না করছিল, আমার মেয়ের জন্য খাবার করছিল, হঠাৎ রেগুলেটরটা আগুন লেগেছে। তারপরে আমার স্ত্রী আমার বেটি গেলে লোক ডাকাডাকি করে, আমার স্ত্রী আর ঘরকে আসেনি, লোক এসছে। আপনারা তখন বাড়িতে ছিলেন? না, বাড়িতে থাকিনি, মাঠে ছিলাম। কি করছিলেন মাঠে? মাঠে কাজ করছিলাম। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ঘরে? পুরাটাই ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কিছু নেই। কি কি ক্ষতি হয়েছে? একদম যাবতীয় চাল ডাল যাবতীয় জিনিসপাতি যা ছিল সব ক্ষতি হয়ে গেছে, টাকা পয়সার থেকে সব পড়ে গেছে, কিছু নেই। জামা কাপড় সব কিছু, ঘরের কিচ্ছু নেই? একটা কাগজও বার করতে সময় পাইনি। আচ্ছা, টাকা পয়সা কত পড়েছে? টাকা পয়সা আমার ছিল 40,000, আর বাবা মার ছিল ওদেরও কত ছিল বলতে পারছি না। আর আপনার ভাইয়ের তো আমি বলতে পারছি না কত কি রাখিছিল। এই যে টাকাটা, এটা কি টাকা? কোন? এই 40,000 টাকা ছিল, এটা? ও টাকাটা আমি বাইরে ছিলাম, আমি দিন 15 বাড়ি এসেছি। আচ্ছা, বাইরে কি কাজ করেন? বাইরে আমি কোম্পানিতে কাজ করছি। আচ্ছা, মানে যা কষ্ট করে জমিয়েছিলেন সেটা সব শেষ? সব শেষ। বাড়িতেও তো দেখছি কোথাও কিছু নেই? না, বাড়িতেও কোনো কিছু নেই। তা এখন থাকছেন কীভাবে? এখন স্কুলে থাকা হয়।
আচ্ছা, তো দমকলে খবর দিয়েছিলেন? খবর দিয়েছিল অন্য কেউ, দমকল এসেছিল? এসেছিল। যখন দমকল এসেছিল তখন কি আগুন নিভে গেছে না? তখন আগুন আগে নেমানো হয়ে গেছিল। মানে গ্রামের লোকজন গ্রামের লোকের সাহায্য করে নিয়েছিল। তো এই যে এত বড় ক্ষতি হলো, প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধি এদের কাছ থেকে কোনো আশ্বাস পেয়েছেন বা তারা এসেছিল? সবাই এসেছিল, বলেছে এখনো কোনো কিছু। এই যে ওয়েদার খারাপ, তো রান্না বান্না বাইরে হবে নাকি? এখন বাইরে তো করতে হবে রান্না বান্না, চাল ডালের থেকে হাঁড়ি কুড়ি একদম কিচ্ছু নেই। কি চাইছেন এখন? চাইছেন কি এখন? চাইছি যেমন সাহায্য করলে ভালো হয় সব কিছু। আপনার নাম? ধনঞ্জয় গুলি, বাড়ি? ধানাড়া।